হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে বানাবো কুলচা। দেখতে থাকো এটা কেমন করে বানানো হয়, কেমন করে কি হয়, পুরোটা ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, সকালে বা সন্ধ্যের টিফিন করলে ভালোই লাগে, ভালোই হবে, মানে ভারী একটা খাবার। সো আমি নুন আর চিনি দিয়ে ভালো করে এটা ময়ান দিয়ে নিচ্ছি। তারপর আবার ভিডিওটায় আসছি। তো তোমরা এইরকম ঠান্ডায় কে কোথায় ঘুরতে যাচ্ছ? তোমরা ঠান্ডায় ঘুরতে ভালোবাসো কি না, না গরমে ঘুরতে ভালোবাসো? কে কেমন ঘুরতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। ভালো লাগবে। আমরা তো ঘুরেই আসলাম, তোমাদের তো ঘোরার ভিডিওটা দেখিয়েছি। আর তারপর দিয়ে দিলাম দেখো টক দই। 2 বাটি ময়দার মধ্যে আমি 150 গ্রামের মতন টক দই দিয়ে দিয়েছি। টক দই দিয়ে এটাকে আমি ভালো করে মাখবো। ময়ান দিয়ে তো দিয়েছি এর আগে চিনি আর নুন। এবার একটু দিচ্ছি সাদা তেল, অল্প করে সাদা তেল দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। এটা বেশি জল লাগবে না, অল্প জলে হয়ে যাবে, কারণ দইটা দিয়েছি, দইটা তো একটু জল জল ভাব, তাই বেশি আর জল দিতে তোমাদের লাগবে না। অল্প জলে এটা মাখা হয়ে যাবে। সো এটা আমরা মেখে নিচ্ছি, তারপর তোমাদের সাথে একটু আবার গল্প করছি। তোমাদের শীতকালে ঘুরতে ভালো লাগে না গরমকালে? আমার তো শীতকালে বেশি ঘুরতে ভালো লাগে। আর আমরা তো এই ইদানিং ঘুরে আসলাম, তোমাদের তো ঘোরার ভিডিওটা দেখিয়েছি, আর অনেকই ব্লগ দিয়েছি, ঘুরতে গেছিলাম সেখানকার ব্লগও দিয়েছি। তোমরা তো একটু কমেন্ট করে জানালে না, একটু কমেন্ট করে জানাও, ভালো লাগবে। তো এখন দেখো ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। দেখো আমার মাখা শেষ, পুরো পারফেক্ট মাখা হয়ে গেছে, একটু নরম নরম হয়েছে। তা একটু রেখে দিচ্ছি, রেখে দিলে এটা আরও পারফেক্ট হয়ে যাবে। তার মধ্যে আমি এদিকে দেখো নিয়ে নিয়েছি একটু ধনেপাতা, একটু কালো জিরে, আর একটু তিল। এটা হলো তিল, আর এটা হলো কালো কালো জিরে আর ধনেপাতা। এটা দিয়ে আমি কুলচাটা বানাবো, খুব সুন্দর হবে খেতে আর খুব নরম। তো এই দেখো মাখাটা তো হয়ে গেছে, ময়দাটা একদম পারফেক্ট হয়ে গেছে, নরম নরম হয়েছে। তো আমি এখন লেচি কেটে নিই, লেচি কেটে তারপরে বেলে নেব। তো আমি লেচিটা কাটছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। একটু বড় বড় করেই লেচিটা কাটছি। আর তারপর তো আমরা ঘুরে টুরে তারপরে ঘোরা হলো আমাদের, ঘুরে এসে একটু ঠান্ডা লেগে গেছিলো, গলাটা বসে গেছিলো। যাই হোক, বাড়িতে এসে কমে গেছে, বেশি মানে বাড়াবাড়ি হয়নি, শরীর খারাপটা ঠিকই হয়েছে, মানে অল্পের মধ্যেই ঠিক হয়ে গেছিলো। আমি তারপর দেখো এটা বেলে নিচ্ছি, এটা গোল করে বেলবো না, আমি একটু লম্বা লম্বা করে বেলে নেবো। এই দেখো এমনি করে তোমরা একটু বেলে নেবে, মানে যে যেরকম সাইজ করতে পারো সে সেরকম সাইজ করে নেবে। আমি বেশি বড় করছি না, কারণ আমি চাটুর মধ্যে বসাবো। তোমাদের যদি চাটু না থাকে তোমরা ননস্টিক কড়াইয়ের মধ্যেও করে নিতে পারো। দেখো আমি এইদিকে দিয়ে দিয়েছি ধনেপাতা, কালো কালো জিরে আর তিল কালো তিল আর ধনেপাতা আর কালো জিরে দিয়ে দেখো আমি দিয়ে একটুখানি অল্প করে আটা দিয়ে একটু বেলে নিলাম, যেন এগুলো না উঠে আসে। তারপরে দেখো এইদিকে আমি চাটু গরম করতে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দেখো একটু জল দিয়ে, এটা জল ছিটা দিয়ে তোমরা তেল লাগবে না, এটা জলের ছিটা দিয়ে হয়ে যাবে। দেখো জলের ছিটা দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তবে আমার জলটা একটু কম হয়ে গেছিলো, তাই আমি সাইড থেকে আবার জল দিচ্ছি। তোমরা সাইড দেওয়া জল দিয়ে দরকার নেই, তোমরা একটু বেশি করে জল দিয়ে এটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবে। তারপরে মানে হয়ে এসছে, চলো তোমাদের আমি দেখাচ্ছি। এটা 3 মিনিট 4 মিনিট ঢাকা দিলেই হয়ে যাবে। দেখো পুরো দেখো কি সুন্দর ফুলে এসছে। আর আমি গ্যাসটা একটু জোরে করে দিয়েছিলাম বলে পিছনটা পুড়ে গেছে, তোমরা গ্যাসটা একটু অল্প আস্তে করে নিয়ে দেবে যখন চাটুটা গরম হয়ে যাবে। তো এই দেখো সুন্দর হয়ে গেছে, এই পিঠটাও আমি উল্টিয়ে দিলাম। এইবার এইটা আমাদের দিতে হবে ঘি বা মাখন। আমি মাখনটা দিচ্ছি, মাখন গলিয়ে নিয়েছি, গলিয়ে আমি মাখনটা দিয়ে বানাচ্ছি। মাখন বা ঘি দিলে ভালো একটা টেস্ট আসবে বা গন্ধ আসবে। তো আমি মাখনটা দিয়ে এপিঠ ওপিঠ করে লাগিয়ে নিচ্ছি মাখনটা। আর আমি বারবার বলছি মাখনটা আমি গরম করে নিয়েছি, তাই তেল টাইপের হয়ে গেছে, মানে অল্পর মধ্যে হয়ে যাবে। আর গোটা গোটা মাখন দিলে অনেকটাই লাগবে। আর এই দেখো কত সুন্দর ভাজা হয়েছে। সো গাইস দেখো
কত সুন্দর হয়েছে কুলচাটা। তোমরা একটু সস, কিছু তরকারি লাগবে না, একটু সস দিয়ে তোমরা খেতে পারবে, খুব সুন্দর লাগবে। আমিও করেছি, তোমরা একটু ঘরে করে দেখো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আর এরকম রান্নার ভিডিও তোমরা যদি দেখতে চাও কমেন্ট করে জানিও। আমি এরকম অনেক রকম রান্নার ভিডিও দেব, আমি অনেক রকম রান্না জানি। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কি করবে, হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। বাই, আবার নতুন ভিডিও তোমাদের কাছে আসবে।